সালাম আলাইকুম দর্শক। জন্মদিন কেমন কাটলো শাকিব খানের? নিঃসন্দেহে ভালো। আজকে শাকিব খানের ৩ মহিলা প্রডিউসার নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। সেই সঙ্গে কথা বলবো শাকিব খানের রকস্টারের নায়িকা সাবিলা নূরকে নিয়ে। সেই সঙ্গে কথা বলবো শাকিব খানের রিসেন্ট লুকটাকে নিয়ে আরেকটু কথা বলবো। আগে রিসেন্ট লুকের আরেকটু কথাটা বলে নেই। সেটা হচ্ছে গিয়ে আজমাইন রুশো শাকিব খানের জন্মদিনে যে ফার্স্ট লুকটা ছেড়েছিল, সেই ফার্স্ট লুকটা দেখে আমার মনে হয়েছিল যে এটি এআই জেনারেটেড ফার্স্ট লুক। কারণ শাকিব খান এতটা অকল্পনীয়ভাবে নিজের ওজন কমিয়েছে এবং তাকে এত ইয়াং একটা লুকে দেখা যাচ্ছে যে এটা ২০-২২ বছরের একটা ছেলের মতো দেখা যাচ্ছে ফার্স্ট লুকে। এইটা কিভাবে শাকিব খান মেনটেন করলো বা কিভাবে কস্টিউম গেট আপ মেকআপ দিয়ে আনলো, এটা একটা অবিশ্বাস্য ঘটনা। আমার কাছে প্রথম এটা এআই মনে হচ্ছিল। তারপরে যখন ধীরে ধীরে দেখলাম যে শাকিব খানের জন্মদিনের ভিডিও ফুটেজ বেরিয়েছে, শাকিব খানকে কেক খাওয়ানোর ফুটেজ বেরিয়েছে, শাকিব খানকে নিয়ে শাকিব খানের মেকআপ আর্টিস্ট সবুজের একটা ছবি বেরিয়েছে, লিক হয়েছে বা প্রকাশ্যে এসেছে, এই সমস্ত ছবি দেখার পরে আমার মনে সংশয় কেটে গেল। না, এটা এআই রিলেটেড না, এটা জেনুইন একটা ছবি। ভাই, কিভাবে সম্ভব একটা লোক কিভাবে এরকম তার বয়স ২০-২২ বছর কমায় দেয়? কিভাবে সে মেনটেন করে, কিভাবে সে এইভাবে ওয়েট কমায় ফেলে আবার ওয়েট গেইন করে? একটা আশ্চর্য বিষয়। এতই আশ্চর্য হয়েছে যে প্রথমে আমার এটা মনে হয়েছে এটা এআই জেনারেটেড। ধীরে ধীরে আমার ভুল ধারণা ভেঙেছে এবং এখন এটা বিশ্বাসযোগ্য হচ্ছে যে না, এটা এআই জেনারেটেড না, বরঞ্চ শাকিব খানের ডেডিকেশন, মাশাআল্লাহ, অ্যাবসলিউটলি, মানে অসাম। এরকম এরকম লুক চেঞ্জ, এরকম ডেডিকেশন, এইভাবে একটা ক্যারেক্টারকে পরিবর্তন করে দেয়া বাংলাদেশে কোনো হিরোর মানে কল্পনার অতীত ছিল, কল্পনার বাইরে ছিল। সেটি সামনে দেখতে পেয়ে ফার্স্টে এআই মনে হয়েছিল। যাই হোক, আই অ্যাপোলোজাইজ। আমি আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এটা এআই জেনারেটেড হতে পারে। এখন আমার মনে কোনো সন্দেহ নেই এটা এআই জেনারেটেড না বলে আমি ধারণা করছি এখনো। আচ্ছা, সাবিলা নূরের কস্টিউমটা দেখা গেছে, সাবিলা নূরকে দেখা গেছে স্ক্রিনে, সাবিলা নূরকে কিভাবে আমরা দেখতে পাচ্ছি তার একটা লুক ভেসে উঠেছে। তো তাণ্ডবে সাবিলা নূরকে যখন আমরা দেখছি তখন আমাদের কাছে মনে হয়েছে যে তাণ্ডবে সাবিলা নূরের সাথে শাহিদ খানের বয়সের একটা পার্থক্য দারুণভাবে ফুটে উঠেছে। বাট রকস্টারে সাবিলা নূরের বয়স যেন একটু বাড়িয়ে দিয়েছে। ভাই, প্রপার কস্টিউম, প্রপার গেট আপ একটা মানুষের বয়স এত বাড়াইতে পারে বা এত কমাইতে পারে, এইটা এই টিমের সঙ্গে কাজ না করলে বা এই টিমের কাজ সামনে না আসলে হয়তো আমরা বুঝতে পারতাম না। শাকিব খান পরপর অ্যাকশন 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 সিনেমা করে তিনিও টায়ার্ড। এখন একটু রোমান্টিক সিনেমায়, রোমান্টিক জনরায় গেছেন। সেই জনরাতে শাকিব খানের সঙ্গে দেশি নায়িকা, এবারে দেশি স্বাদ, এই জায়গাতে আমি শাকিব খানকে আই শুড থ্যাংক হিম যে অবশেষে শাকিব খান দেশি নায়িকার ইয়েতে ক্যাটাগরিতে ঢুকেছেন। ভাই, হুদাই হুদাই কলকাতার নায়িকা এটা কেন স্টার বানায় আমরা ছেড়ে দিব? ওরা কি আমাদের দেশে আজীবন থাকবে? বা ওরা কি আমাদের দেশের জন্য কোনো গৌরব বা সম্মান বয়ে নিয়ে আসবে? ওদের নায়িকা, ওরা ওদের দেশে চলে যাবে। ও সবাই কি জয়া আছেন নাকি যে ইন্ডিয়ায় যেয়ে পড়ে থাকবে? আমি কখনোই একমত হইতে পারি না ডিরেক্টরদের সাথে যে তারা কলকাতার নায়িকা নিয়ে এসা অভিনয় করাবে। বাংলাদেশে বহুত সুন্দর সুন্দর নায়িকা আছে, বহুত সুন্দর সুন্দর নায়িকা আছে এবং কলকাতার নায়িকাদের চাইতে অনেক এলিজিবল। তবে কলকাতার নায়িকাদের মতো, কলকাতার নায়িকাদের মতো প্রফেশনাল কিনা এখানে একটু কোশ্চেন থাকতে পারে। যাই হোক, দিন শেষে রকস্টারের নায়িকা সাবিলা নূর
এটা আমাকে খুব আরাম দিচ্ছে ভাবতে, বা সুদিন লাগছে। সাবলেনের ক্যারেক্টারটা এখানে কত বড় আমি জানি না। শাকিব খান এই যাবৎকালে এই লাস্ট প্রিয়তমা থেকে পর্যন্ত যে কটা সিনেমা করেছেন, প্রত্যেকটা সিনেমাতেই শাকিব খানের জায়গায় শাকিব খানের ক্যারেক্টার লেন্থ অনেক বড় থাকে, নায়িকার ক্যারেক্টারের লেন্থ অনেক ছোট থাকে। তো একটা সিনেমায় নায়ক নায়িকার যদি সমপরিমাণ লেন্থ না থাকে, বিশেষ করে রোমান্টিক সিনেমায়, তাহলে ওই রোমান্টিক সিনেমাটা আর রোমান্টিক সিনেমা লাগবে না, মানে ধরা খেয়ে যাবে সেটা। সো শাকিব খান এই জায়গাতে তার নায়িকার লেন্থের জায়গায়, তার নায়িকার ক্যামেরা প্রেজেন্সের জায়গায় এখানে শাকিব খানের একটু ছাড় দিতে হবে। একাই 100 হয়ে সিনেমার 90 মিনিটই শাকিব খান যদি থাকতে চায়, বা ডিরেক্টর যদি তাকে রাখতে চায়, তাহলে সিনেমার গল্পের বাঁশ হয়ে যাবে, একটা বাঁশ পড়া হয়ে যাবে গল্পে। তো এখনো গল্প, শুট, অনেক কিছুই বাকি। আই হোপ আজমান রুশো বা স্বর্ণা অনেক মেধাবী, অনেক গুছিয়ে তারা কাজটা করছে, এবং যেখানে যা প্রয়োজন সেখানে সেটাই করছেন। এ পর্যন্ত যা দেখছি ভালোই লাগছে। এখন শাকিব খানের 3জন প্রডিউসার নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই। স্ক্রিনে আপনারা দেখতে পেয়েছেন থাম্বনেইলে। বরবাদের প্রডিউসার শাকিব খানের সঙ্গে একটা সময় পার করেছে, প্রিন্সের প্রডিউসার শাকিব খানের সঙ্গে একটা সময় পার করেছে, কিন্তু শাকিব খানের এই জন্মদিনে এসে বরবাদের প্রডিউসার আর প্রিন্সের প্রডিউসার নাই। রকস্টারের প্রডিউসার স্বর্ণা আর একজন প্রডিউসার, মূলত রকস্টার হচ্ছে সান প্রোডাকশনের স্কোয়ারের, বাট প্রডিউসার হিসেবে স্বর্ণার নাম এখানে ব্যবহৃত হচ্ছে, যে হাজব্যান্ড রুশোর ওয়াইফ। সো স্বর্ণাকে এখন এখানে আরেক ফিমেল প্রডিউসার হিসেবে হাইলাইট করা হচ্ছে। সো একে একে দেখেন শাকিব খান যেভাবে নতুন ডিরেক্টর আনছে মার্কেটে, ঠিক তেমনি শাকিব খান মার্কেটে কিছু নারী প্রযোজক আনছেন। পুরুষ প্রযোজক দোষটা কি করছে? পুরুষ প্রযোগের অন্যায়টা কোথায়? পুরুষ প্রযোজক ভুলটা কি করছে আমি জানি না, বাট নারী প্রযোজকরা যে পুরুষ প্রযোজকের চাইতে এগিয়ে গেছে এটা কিন্তু মার্কেটে অলরেডি প্রমাণিত। বরবাদের নারী প্রযোজক বিশাল অঙ্কের অ্যামাউন্ট দিয়ে সিনেমা বানাইছে, প্রিন্সের নারী প্রযোজক বিশাল অঙ্কের অ্যামাউন্ট দিয়ে সিনেমা বানাচ্ছে, রকস্টারের নারী প্রযোজক নিশ্চয়ই ওরকম একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট দিয়ে রকস্টার বানাবেন। অর্থাৎ নারী প্রযোজকের হৃদয়টা যে অনেক বড়, খরচের হাত যে অনেক বড়, এইটা শাকিব খান বুঝে গেছেন। শাকিব খানের আরো একজন নারী প্রডিউসার আছেন, সুহানি ম্যাডাম বোধ হয়, নাটোরের ওই যে হোটেল আছে তার, এবং তার একটা সিনেমা বোধ হয় লাস্ট ঈদে শাকিব খানের সঙ্গে রিলিজ হয়েছে, কলকাতার নায়িকাকে নিয়ে। খুব একটা ব্যবসা করতে পারে নাই, ভুল সময় রিলিজ দিয়েছে বলে। তো এরকম শাকিব খান যদি একের পর এক এরকম নারী প্রডিউসারদেরকে সিনেমা ইন্ডাস্ট্রিতে এনে দিয়ে যান, তাহলে আমরা অনেক বড় বাজেটের সিনেমা পাবো, দিস ইজ ফর শিওর। এই যে বরবাদের প্রডিউসার বা প্রিন্সের প্রডিউসার, তারা এই মুহূর্তে চাইলে শাকিব খানের সঙ্গে তার বার্থডেতে উপস্থিত থাকতে পারতেন কিনা আমি জানি না, কারণ প্রিন্সের প্রডিউসারেরও সিনেমা রানিং, বরবাদের প্রডিউসারেরও সিনেমা রানিং, হলে সিনেমা চলছে, সিনেমা রেখে তারা কিভাবে শাকিব খানের বার্থডে উদযাপন করবে? বাট এটা সম্ভব ছিল তাদের কাছে, তারা তো প্রডিউসার ভাই, দুইটা প্লেনের টিকিটই তো, শাহী করে যাবে আর শাহী করে চলে আসবে। মালয়েশিয়াতে তো ভিসা জটিলতা নাই, তারা কিন্তু চাইলে মালয়েশিয়াতে শাকিব খানের সঙ্গে বার্থডেতে অ্যাটেন্ড করতে পারতেন। কেন করলেন না বা কি ভেবে করলেন না আমি জানি না। আমার কাছে মনে হয়েছে যে একটা নারী প্রডিউসারদের পুনর্মিলনী হইতে পারতো মালয়েশিয়াতে শাকিব খানের জন্মদিনকে কেন্দ্র করে। অদূর ভবিষ্যতে এরকম ঘটনা ঘটবে, শাকিব খানের সকল প্রডিউসাররা শাকিব খানকে ইনভাইট করবে তার জন্মদিনের কেক কাটবার জন্য, সেখানে শাকিব খানের সকল প্রডিউসাররা থাকবে। ভাই
যেই প্রডিউসার শাকিব খানকে দিয়ে এত টাকা লোক ব্যবসা করলো, সেই প্রডিউসার শাকিব খানের জন্মদিনে আসতে পারলো না, জন্মদিনে একটা উইশ করতে পারলো না। জন্মদিনে হয়তো ফোনে উইশ করেছে, হয়তো মেসেঞ্জারে বা টেক্সটে উইশ করেছে, কিন্তু সেই সকল প্রডিউসারদের তো শাকিব খানের সাথে দেখা করা মালয়েশিয়ায় যাওয়া খুব বড় কোনো বিষয় ছিল না। বরঞ্চ এতে তাদের মধ্যে অন্তরঙ্গ ভাবটা আর একটু বাড়ত, তাদের সম্পর্কটা আরো দৃঢ় হইত। যাই হোক, একটা সুযোগ তারা হারাইছে শাকিব খানের আশেপাশে যাওয়ার। ভাই শাকিব খানের জন্মদিনে শাকিব খানের সঙ্গে দেখা করতে যাবে, শাকিব খানের উইশ করতে যাবে, তো শাকিব খান না করার কথা না। যাই হোক, শাকিব খানের জন্মদিন মালয়েশিয়াতে দুর্দান্ত ভাবে কেটেছে। জানি না অবিশ্বাস এবং বুবলি কোনো মেসেজ পাঠিয়েছে কিনা বা উইশ করেছে কিনা বা কোনো গিফট পাঠিয়েছে কিনা, সেরকম ইনফরমেশন পাইলে সেটি আর একটি কন্টেন্ট হবে। তবে শাকিব খানের যে লুক, এই লুকটি অলরেডি দুটি কন্টেন্ট করে ফেলেছি। এরকম ভার্সেটাইল লুক, এরকম ডিফারেন্ট লুক দেখতে পাবো, এটা কল্পনাতীত ছিল। এত এত ডিফারেন্ট, এত অকল্পনীয় হয়েছে যে দেখে মনে হচ্ছে এআই জেনারেটেড, বাট দিস ইজ ট্রু। এটা এআই জেনারেটেড না, এটা রিয়েল পিকচার। এইটা আমাকে এখনো অবাক করে। আর সাবলা নূরের যে ম্যাচিউরিটি আসছে কস্টিউমে, গেট আপে, মেকআপে, এই ম্যাচিউরিটি এবং শাকিব খানের যে অ্যাপিয়ারেন্স, এই দুইটা জিনিসের কেমিস্ট্রি দেখবার জন্য মুখিয়ে আছি। রকস্টার আগামী কুরবানি ঈদে আসছে, ততদিন ওয়েট করতে হবে। দ্যার ইজ নো আদার অপশন।